এখন আপনাদের সম্মুখে মূল্যবান ওয়াজ নসিহত করে শোনাবেন ধুনকি পুরাতন জুম্মা মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في موضع آخر: إنك لعلى خلق عظيم. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال عليه الصلاة والسلام. الله تبارك وتعالى অসংখ্য হামদ ও সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এমনই একটা সময়ে রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। বিশ্ব নবী দিবস উপলক্ষ করে আল্লাহর নবীর কিছু আশিকে রাসূল বান্দারা নবীর প্রেমে, নবীর ভালোবাসার খাতিরে নবী দিবস উপলক্ষ করে জলসার মজলিস কায়েম করেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা যদি সৃষ্টি না করতেন, আমি আপনি আসমান জমিন, চন্দ্র সূর্য তারকা, 18,000 মখলুকাত কিছুই সৃষ্টি হতো না। আমার আপনার নবীকে আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম তিনি সৃষ্টি করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, সম্মান সৃষ্টির আগে থেকেই আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। তিনি সমস্ত নবীদের সরদার, সৈয়দুল মুরসালিন বলা হয়েছে, খাতামুন নবিয়্যিন বলা হয়েছে। সর্বশেষ নবী, নবীদের তিনি শেষে এসেছেন এবং সমস্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে নবী, আমাদের নবী আসার পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, সম্মান আল্লাহ পাক আমাদের নবীকে এইভাবেই দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করার পর সর্বপ্রথম যখন তার শরীরে আল্লাহ পাক রূহ দিলেন, চোখটা মেলে তাকাবার পরে সর্বপ্রথম তিনি যেটা দেখতে পেয়েছিলেন
আরশে আজিমে লেখা আছে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতে করতে যখন আল্লাহ পাক হুকুম দিলেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করবে, কিন্তু এই গাছের ফল খাবে না, তো ভুলবশত শয়তানের পাল্লায় পড়ে যখন গাছের ফল খেয়ে নিয়েছিলেন, তো আল্লাহর তরফ থেকে জান্নাতের পোশাক গা থেকে খুলে গিয়েছিল। আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা হলো, হে আদম, আমি তোমাকে নিষেধ করেছিলাম এই গাছের ফল খাবে না, কিন্তু তুমি খেয়ে ফেললে। এখন তোমার এখানে আর বাসস্থানের জায়গা নেই, এখান থেকে তোমাকে দুনিয়ায় চলে যেতে হবে। দুনিয়ায় বসবাসের জায়গা তোমার জন্য। তো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম নিজের ভুলের জন্য আল্লাহর কাছে 300 বছর ধরে কান্নাকাটি করেছিলেন। তারপরও যখন ক্ষমা হচ্ছে না, আবার আল্লাহ তাআলা তিনি নিজেই আবার দয়া করে আদম আলাইহিস সালামকে একটা বাক্য শিখিয়ে দিয়েছিলেন যে এই আমার নামের সাথে যে নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাকে তোমার পরে নবী করে পাঠাবো, সর্বশেষ নবী করে পাঠাবো, যে মুহাম্মদ সবথেকে আমার কাছে প্রিয় হাবিব, এই মুহাম্মাদের ওসিলা দিয়ে তুমি আমার কাছে মাগফিরাতের দোয়া চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই কান্নাকাটি করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা করতেন। হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া তারহামনা, এবং যদি দয়া না করেন, আমাদের ক্ষমা যদি না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন আমার আপনার নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়ার ফলে। তখনও কিন্তু আমাদের নবী দুনিয়ায় আসেননি। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মধ্যে যখন বিবাহ বন্ধন হয়ে গেল, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি মোহরানা আদায় করো। আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি তো কোনো সম্পদের মালিক নই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে মোহরানা আদায় করব? জান্নাতে তো এখানে কি সব কিছুই নাই। তো আল্লাহ তাআলা বলেছিলেন ওই সময় যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমার দোস্ত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি একবার দরুদ পড়ে নাও, এটাই তোমার জন্য মোহরানা আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবীর আমরা উম্মত, সেই নবী দো জাহানের বাদশা, সৈয়দুল মুরসালিন, নবীদের সরদার, খাতুমুন নবিয়্যিন, আল্লাহ তাআলা আলমে বারজাখে, রূহের জগতে সমস্ত আম্বিয়াদের কাছে অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে রসুল করে পাঠাবো, নবী করে পাঠাবো। তোমাদের জামানায় যদি তোমরা হায়াতে থাকাকালীন যদি আমার হাবিব
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ওই সময় পাও বা পেয়ে যাও, তোমরা তার সহযোগিতা করবে, তাকে নবী বলে মেনে নেবে, তার উপর ঈমান আনবে। তো সমস্ত নবীরা এক বাক্যে স্বীকার করেছিল, অঙ্গীকার করেছিল। তো কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষ পেরেশান অবস্থায় থাকবে, হিসাব নিকাশ শুরু হতে দেরি হবে, ওই সময় সমস্ত নবীরা একে অপরকে বলতে থাকবে যে আল্লাহর কাছে গিয়ে একটু ফরিয়াদ করো, যেন তাড়াতাড়ি হিসাবটা শুরু করে দেয়। এক নবী আর এক নবীকে যখন বলবে, সকলেই তখন নিজের ভুলের জন্য অনুতপ্ত হবে এবং লজ্জিত হবেন। বলবেন এই কথায় যে আমি কোন মুখে আল্লাহকে গিয়ে বলবো যে তাড়াতাড়ি হিসাবটা শুরু করুন, আমি তো ভুল করেছি, আমার এই অন্যায় হয়েছে, আমার মধ্যে এই অন্যায়টা ছিল, আমি বলতে পারবো না। সমস্ত নবীরা তখন নিজেদের মধ্যে মতামত করে সকলেই তখন সিদ্ধান্ত করবেন যে সর্বশেষ নবী, যিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমরা বলবো যে আপনি তো আল্লাহর প্রিয় বন্ধু, দোস্ত, হাবিব, আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাবটা শুরু করে দেয়। তো সমস্ত নবীরা যখন গিয়ে বলবেন, তখন আল্লাহর নবী, আমার আপনার নবী, দো জাহানের বাদশা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মাকামে মাহমুদে সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি তাড়াতাড়ি হিসাবটা শুরু করে দেন। তো কিয়ামতের দিনেও সমস্ত নবীদের কারো সাহস হবে না আল্লাহর কাছে গিয়ে বলার যে হিসাবটা শুরু করে দেন, কিন্তু আমার আপনার নবী তিনি আল্লাহর কাছে সিজদায় গিয়ে, সিজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন, ফরিয়াদ করবেন যে উম্মতের জন্য হিসাবটা শুরু করুন। যখন মুমিন বান্দার জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমার আপনার নবীকে এত মর্যাদা দিয়েছেন যে সর্বপ্রথম জান্নাতের দরজা তখনও পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না পর্যন্ত আমার আপনার নবী, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জান্নাতের দরজাটা না খোলেন। অর্থাৎ আমার আপনার নবী সর্বপ্রথম জান্নাতের দরজাটা খুলবেন, যাকে বলা হয় উদ্বোধন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজার কাছে গিয়ে টোকা দেবেন, আওয়াজ দেবেন, জান্নাতের ওই দরওয়ান রায়্যান তখন বলবে, আপনি কে, আপনার পরিচয়টা কি বলুন। আমার আপনার নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। তখন জান্নাতের যে দরওয়ান দরজাটা খুলবে। তো সর্বপ্রথম আমার নবীর দ্বারায় জান্নাতের দরজা খোলা হবে, বলুন সুবহানাল্লাহ। তার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। তো আমাদের নবীর মর্যাদা সম্মান আল্লাহ তো দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা কায়নাত মখলুকাত নবী বলে মেনে নিয়েছে, নবী বলে স্বীকার করে নিয়েছে। এমনকি জঙ্গলের পশু, চন্দ্র সূর্য, তারকা, আসমান জমিন, দিন রাত, সবাই নবীর
নবীকে মেনে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, ওই সময়টা এমন একটা সময় ছিল, না রাত ছিল না দিন ছিল, মানে না রাত না সকাল, এমন একটা সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। না রাতের মনে দুঃখ হবে যে আমার কুলে নবী এলো না, না দিনের মনে দুঃখ হবে যে আমার সময়ে নবী দুনিয়াতে এলেন না। সেই জন্য আল্লাহ পাক ঠিক মধ্যবর্তী সময়ে আল্লাহ তাবারক তাআলা আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। ওই সময় যখন নবী জন্মগ্রহণ করলেন, আমিনা মা আমিনার কাছে যে দাইমা ছিলেন, তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর আমার হাতে যখন এলেন, আমি দেখলাম কিছুক্ষণের জন্য একটা মেঘের মতো কালো ছায়া এসে কিছুক্ষণের জন্য আড়াল করে দেয়া হলো, এবং গায়েবী থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীটা একবার ঘুরিয়ে আনো। তারপর দেখা গেল কিছুক্ষণের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার হাতে এলেন, ঘরটা উজালা হয়ে গেল। এত আলোকিত হয়েছিল ঘর যে ওই সময় মক্কা শরীফ তো দূরের কথা, সুদূর সিরিয়া পর্যন্ত আলোকিত হয়েছিল। দাইমা বলছেন, কেন অবস্থা ঠিক করছে, ঠিকই তো ছিল। তিনি বলছেন যে আমি দেখতে পেলাম সুদূর সিরিয়ার অট্টালিকা পর্যন্ত আমি দেখতে পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে পদার্পণ করার পরে, জন্মগ্রহণ করার পরে মা আমিনার ঘরটা আলোকিত হয়েছিল। আলোটা এত রোশনি ছিল, তার কিরণটা এত দূর পর্যন্ত ছিল, সিরিয়ার অট্টালিকা পর্যন্ত দেখা গেছে। বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী এটাই। মুফাসসিরে কিরাম মুহাদ্দিসিনরা বলেছেন যে এই যে আলোটা সুদূর যে সিরিয়া পর্যন্ত পৌঁছে গেল, এটাই ভবিষ্যৎবাণী যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যতে সিরিয়া পর্যন্ত ইসলামকে পৌঁছে দেবেন। পরবর্তীকালে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি সিরিয়া দখল করেছিলেন, ওখানেও ইসলাম প্রচার হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা করে যদি মুজিজা বলা যায় তো অনেক সময় লেগে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাওয়ার পরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময়ে সিরিয়া গিয়েছিলেন ব্যবসার জন্য। একদিন রাতে স্বপ্ন দেখছেন যে আকাশ থেকে একটা আলোর রোশনি কাবা শরীফের ছাদে এসে পড়ছে, তারপরে সেই আলোটা মক্কার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তো সর্বপ্রথম সে আলোর কিরণটা, আলোর রোশনিটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঢুকেছিল। সকাল হয়ে যাবার পর তিনি চিন্তা করছেন এই স্বপ্নের তাবিরটা কি হতে পারে, কেন এমন দেখলাম। তো সেই সিরিয়াতে যে পাদ্রী ছিল, খ্রিস্টানদের যে পণ্ডিত ছিলেন, তাওরাতের পণ্ডিত, তার কাছে গেছে জিজ্ঞাসা করতে যে আমি একটা রাতে এইভাবে স্বপ্ন দেখলাম, এর মানেটা কি, তাবিরটা কি হবে। তখন তিনি বলেছিলেন আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়। তিনি বলেছিলেন আমার নাম আবু বকর, আমার বাড়ি মক্কায়। তিনি ওই পণ্ডিত তখন বলেছিল যে
আপনার ওই মক্কা শহরে একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। আর সর্বপ্রথম পুরুষদের মধ্যে যে ইসলাম গ্রহণ করবে তার নাম হবে আবু বকর। বলুন সুবহানাল্লাহ, কত বড় স্বপ্নের তাবিরটা। তিনি তখন চিন্তা করছেন যে মক্কা শহরে, মক্কার বুকে তো বর্তমান সময়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলাম প্রচার করছে। তো সিরিয়ার ব্যবসা বাণিজ্য শেষ করে তিনি যথাসময়ে বাড়ি ফিরে এলেন। তো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, যে জিজ্ঞাসা করছেন, আপনি যে আল্লাহর নবী বলে দাবি করছেন, এর প্রমাণটা কি? আপনাকে বলতে হবে। আমি কি করে জানবো আপনি আল্লাহর নবী? ওই সময় আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাই বললেন যে আবু বকর, আবার নতুন করে কি বলতে হবে তোমাকে? তুমি যে সিরিয়ায় যে স্বপ্নটা দেখলে, এর মানেটা কি? আবার কি তোমাকে নতুন করে বলতে হবে যে আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে? বলুন সুবহানাল্লাহ। অথচ তিনি সিরিয়ায় যে স্বপ্ন দেখেছেন এই কথা নবীর কাছে প্রকাশ করেননি। আমার নবী দোজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে বলে দিলেন, তুমি যে সিরিয়ায় স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নই তো বলে দিচ্ছে যে আমি আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে তিনি অবাক হয়ে গেলেন যে তিনি সত্যিকারের আল্লাহর নবী। আমি এই স্বপ্নের কথা তো ওনাকে বলি নাই, তবুও তিনি বলে দিলেন। এই যে আল্লাহর রশ্মিটা আসমান থেকে এসে সর্বপ্রথম কাবার ছাদে এসে পড়লো, তারপরে প্রতিটা ঘরে ঘরে পৌঁছালো, এর অর্থ এটাই যে আসমান থেকে যে আল্লাহ তাবারক তাআলার যে বাণী কোরআন নাজিল হচ্ছে, সর্বপ্রথম আবু বকরের ঘরে ইসলাম ঢুকেছে, তারপরে একে একে মক্কার ঘরে ইসলাম ঢুকেছে। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবী, আমার আপনার নবী, নবীর মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমরা জানি, অনেকে অকেয়া জানি, তবুও বলছি, এই যে আকাশের চাঁদ আমরা দেখতে পাই, আমরা জানি চাঁদ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন আবু জেহেল তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মানে আবু জেহেল একদিন নবীকে রাতের বেলা ধরেছে যে তুমি তো বলছো আমি আল্লাহর নবী, তুমি একটা কই এই চাঁদটাকে দু টুকরো করে দেখাও তো দেখি। এই ঘটনা আমরা জানি সবাই। তো এরকম সুন্দর একটা চাঁদনি রাত, জ্যোৎস্না রাত, ফুটফুটে জ্যোৎস্না, কত সুন্দর আলো। ওই সময় আল্লাহ নবীকে আবু জেহেল বলছে, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে এই চাঁদটাকে তুমি দু টুকরো করে দেখাও। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, চাঁদ দুভাগ হয়ে গিয়েছিল। আবু জেহেল শুনে বলছে যে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর, তুমি আমাদের চোখে ধাঁধা লাগিয়ে দিলে, চাঁদটা দু টুকরো হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। এ ছিল হতভাগা আবু জেহেল, হিদায়াত নসিবে নেই। আল্লাহ নবীকে বলে কিনা জাদুকর। আল্লাহ নবীকে আবার পাল্টা বলছে যে ঠিক আছে, মেনে নিলাম যে চাঁদ দু টুকরো হয়ে গেছে, কিন্তু এবার কই জোড়া লাগিয়ে দাও তো দেখি। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় ওই চাঁদ আবার জোড়া লেগে গিয়েছিল।
যেটা সারা বিশ্বের বুকে প্রমাণ স্বরূপ রয়ে গেছে আজ অবধি। যারা চাঁদে গেছেন এসে বলে এখনো যে চাঁদে একটা ফাটা দাগ আছে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এরকম অনেক আছে। ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা, সে মুসলমান তখনও হয়নি। এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা ঝর্ণার ধারে বসে আছেন। তো তখন আল্লাহর নবীকে বলছে যে আপনি যদি নবী হন তাহলে আমাদেরকে একটা জিনিস দেখান, যে ওই প্রান্তে যে পাথরটা আছে আপনি তাকে আমাদের কাছে একবার ডেকে নিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইশারা করে পাথরকে ডাকলেন, ওই পাথরটা পানিতে মানুষের মতো সাঁতার দিয়ে ভেসে ভেসে এপারে চলে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য এটাই যথেষ্ট। তুমি যদি মুসলমান হতে চাও, ঈমান কবুল করতে চাও, তাহলে তোমার জন্য এটাই যথেষ্ট। ইকরামা তখন বলল যে ঠিক আছে, আপনি একে আবার বলুন যেন সে ওই প্রান্তে আবার চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারাতে আবার কিন্তু ওই পাথর যেখানে ছিল পানি দিয়ে সাঁতর দিতে দিতে ঠিক ওই পারে গিয়ে আবার থেকে যায়। ইকরামা কিন্তু তখনও মুসলমান হয়নি, সে ছিল আবু জেহেলের ছেলে। মক্কা বিজয় যখন আল্লাহ নবী করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিলেন যে আজকে সবাই নিরাপদ, কারোর উপর জুলুম করা হবে না, কারোর প্রতি শোধ নেওয়া হবে না। যে যেখানে থাকবে, যে বাড়িতেই থাকুক না কেন, সে নিরাপদে থাকবে, কারোর উপর কোনো জুলুম করা হবে না, কোনো ভয় নেই। কিন্তু ওই আবু জেহেলের ছেলে ইকরামা, সে নবীকে সারা জীবন কষ্ট দিয়েছে, ভয়ে পালিয়ে গিয়েছিল যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে, আর আমাদের রাখবে না, শেষ করে দেবে। তার স্ত্রী সে পালিয়ে যায়নি, আল্লাহর নবীর কাছে এসে ঈমান কবুল করে মুসলমান হয়ে গিয়েছিল। ইকরামার কাছে খবর পাঠালো যে তুমি ভয়ে পালিয়ে যেও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে এত উদার মনের মানুষ, এত তিনি যে আদর্শবান, তিনি তার যে ব্যবহার, তার ব্যবহারে আমরা মুগ্ধ। তিনি বলে দিয়েছেন কারোর প্রতি শোধ নেওয়া হবে না, কারোর উপর জুলুম করা হবে না, তুমি ফিরে এসো। এই কথা বলার পরে এসে আবার তিনি মুসলমান হয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা আমরা জানি যে একজন বুড়ি ওই আমাদের নবীর ভয়ে মক্কা বিজয়ের সময় পুটলি নিয়ে, গাঁটরি নিয়ে পালিয়ে যাচ্ছিল। রাস্তায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বুড়িমা কোথায় যাচ্ছ? বললে, বাবা ওই যে মুহাম্মদ, সে আমাদের মক্কা দখল করে নিয়েছে, আর কাউকে রাখবে না, সব মেরে শেষ করে দেবে, তার ভয়ে পালিয়ে যাচ্ছি। বললে ঠিক আছে, তোমার এই গাঁটরিটা আমাকে দাও, আমি তোমাকে একটু সাহায্য করে আগিয়ে দিই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পুটলিটা মাথায় করে বুড়িমার সঙ্গে কথা বলতে গন্তব্যস্থলে পৌঁছে দেন। শেষ বেলায় গিয়ে বলছে বুড়ি, আচ্ছা বাবা, তুমি তো এত দূর আমার সঙ্গে এলে, কিন্তু তোমার নাম ঠিকানাটা তো জানা হলো না, তুমি কে? বললে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুড়িমা, যে মুহাম্মাদের ভয়ে তুমি পালিয়ে যাচ্ছ, সেই মুহাম্মদ হচ্ছে আমি, বলুন সুবহানাল্লাহ। বুড়ি তখন নিজের ভুলটা ভেঙে গেল, বললে, আমি তো ভুল তাহলে বুঝেছি, তুমি যে এত বড় উদার মনের মানুষ, এত মহান মানুষ, মহামানব, আদর্শবান মানুষ, আমি এতদিন বুঝতাম না। আমি মনে করতাম তিনি বড় জালিম, মানুষের উপর জুলুম করে, প্রতিশোধ নেবে, এই ভয়ে আমি পালিয়ে যাচ্ছিলাম। তখন ভুল বুঝে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবী, নবীর আদর্শের কথা আমরা যতটা জেনেছি আরো জানবো, জানা দরকার আছে। আমার নবী, আপনার নবী কেমন নবী ছিলেন? আমার আপনার নবীকে শুধু
মানুষ আর জিন যারা ঈমান আনেনি তারা ছাড়া বাকি যত 18,000 মখলুকাত আছে সবাই নবীকে শ্রদ্ধা, সবাই নবীকে সম্মান জানিয়েছে, সবাই নবীর প্রতি ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। একদিন একজন সাহাবী তিনি বলছেন যে আমি একটা সফরে যাচ্ছিলাম, তো সমুদ্র পথ ছিল, কাঠের নৌকা, ঝড় তুফানে নৌকাটা কোন রকম ভাবে ডুবে যায়, ভেঙে যায়। তোমে একটা তক্তা কাঠ ধরে আমি ভেসে ভেসে কিনারায় এসে পৌঁছাই। যখন আমি উঠলাম দেখলাম জঙ্গল, ভেতর দিয়ে যেতে হবে আমাকে। তো ভেতর দিয়ে যেতে যেতে একটা বাঘ এসে গর্জন দিয়ে আমার সামনে যখন থাবাটা তুলেছে, আমি তখন বললাম আমি হচ্ছি আল্লাহর নবীর সাহাবী। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই জঙ্গলের বাঘ সঙ্গে সঙ্গে থেমে যায়, আর গর্জন না দিয়ে থাবা না তুলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে যায়। তারপরে তার পিঠের উপরে সে ইশারা করে বোঝাতে চায় যে আমার পিঠের উপরে সওয়ার হয়ে যান, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেব। তো এই সাহাবী বলছেন যে আমি বাঘের পিঠে চেপে আমি আবার আমাকে জঙ্গল থেকে বাঘ রাস্তা দেখিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই? যখনই বলেছে আমি আল্লাহর নবীর সাহাবী, তো জঙ্গলের বাঘ সে তো নবীকে দেখেনি, সে তো জঙ্গলে থাকে, কিন্তু তাদের কাছেও খবর ছিল, সংবাদ ছিল যে মক্কার বুকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, আল্লাহর রাসূল তিনি আল্লাহর নবী। তো আল্লাহর নবীর কথা বলার সাথে সাথে ওই বাঘ কিন্তু আর গর্জন দিয়ে থাবা তোলেন। আরেকদিনের একটা ঘটনা, একজন রাখাল ছাগল চড়াচ্ছিল। ছাগল চড়াতে চড়াতে জঙ্গল থেকে একটা বাঘ এসে একটা ছাগল তুলে নিয়ে চলে যেতে চাইছে। যখনই সে একটা ছাগলটা নিয়ে চলে যাবে, ওই সময় রাখালটা কি করেছে, তার হাতে যে লাঠিটা ছিল ওই লাঠির ঘায়ে ছাগলটাকে ছাড়িয়ে নেয়। আল্লাহর কি কুদরত দেখুন, ওই সময় বাঘের জবান খুলে গেছে। বাঘ তখন মানুষের মতো কথা বলছে আল্লাহ আমাকে রিজিক দিল আর তুমি আমার মুখ থেকে রিজিকটা কেড়ে নিলে। রাখাল তখন অবাক হয়ে বলছে বাঘ আবার কথা বলে? বাঘ তখন বলছে আরে এটা কি আশ্চর্যের বিষয়, এর থেকে আরো আশ্চর্যের কথা শুনো। মদিনা শরীফে একজন ব্যক্তি আবির্ভাব হয়েছে, যিনি ভবিষ্যতের কথা বলেন, বর্তমানের কথা বলেন, তুমি তার কথা চিন্তা করো। রাখাল তো বুঝতে পেরেছে যে কার কথা বলছে, যে মদিনায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রচার করছেন, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, নিজেকে নবী বলে দাবি করছেন, তাহলে নবীর কথাই বলছে। তখন রাখাল কি করলো, সারাদিন ছাগল চড়িয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, যখন এই ঘটনাটা বলছেন তখন ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখো জঙ্গলের বাঘও আমাকে নবী বলে মানে। তখন রাখাল ছেলে ভুলটা বুঝতে পেরেছে যে আমি তো ইসলাম কবুল করিনি এতদিন, তো আল্লাহ নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে ছাগলগুলো আমি চড়াই এগুলো তো ইহুদিদের ছাগল, আমি যদি বাড়ি এখন যাই ছাগলগুলো নিয়ে যায় আর যদি জানতে পেরে যায় আমি মুসলমান হয়ে গেছি, তাহলে কিন্তু আমাকে আর রাখবে না, জানে শেষ করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমি এই ছাগলগুলোকে কি এখন করব, আমি এখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখুন। আবার তিনি বললেন, আল্লাহ নবী বললেন ঠিক আছে ছাগলগুলোর মুখে পাথর নুড়ি একটা করে মেরে দাও, যেমন বাচ্চা ছেলেরা পাথর নুড়ি ছুঁড়ে মারে, ছাগলের মুখে মেরে দাও। তোমার ছাগলকে আল্লাহ, তোমার এই আমানতকে আল্লাহ আদায় করে দেবেন। তো দেখা গেল তাই প্রত্যেকটা ছাগল যার যার ছাগল নিয়ে
চড়াতে এসেছিল, প্রত্যেকের ছাগলের মালিকের কাছে ওই ছাগল আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ নবীর মুজিজা। তো আল্লাহ তাবারক তাআলা সেই নবীর উম্মত আমাদেরকে করেছেন। আমরা সেই নবীকে যদি ভালোবাসতে না শিখি, নবীর মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের পুত্র সন্তান থেকে বেশি ভালো না বাসতে পারো। তো আমাদের কাছে আমাদের সন্তান, আমাদের বিবি বাচ্চা, পিতা মাতা মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমরা তাদেরকে ভালোবাসি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, বিবি বাচ্চা থেকেও আমাকে ভালোবাসতে না পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন যে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আমার সম্পদ থেকে, আমার বিবি বাচ্চা থেকে, একের পর এক বলতে বলতে যখন বললেন যে আমার যা কিছু আছে সবার চাইতে আপনাকে আমি জানেন চেয়ে ভালোবাসি, তখন আল্লাহ নবী বললেন, এতক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হলো। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমরা কেমন ভালোবাসি একটু চিন্তা করে দিন। সেই রকম ভালোবাসতে পারছি কি? আমাদের সন্তানের কিছু হলে, অসুখ বিসুখ হলে, কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলে আমাদের কষ্ট হয়। কোনো বিপদ না করুক, আল্লাহ না করুক, বিপদ এলে আমাদের কষ্ট হয়। আমার ছেলেকে কেউ যদি গালি দেয়, একটা কটু কথা বলে, আমাদের জানে লাগে, মনে লাগে, আমরা প্রতিবাদ করি, ঝগড়া করি। আজকে বর্তমান সময়ে একবার চিন্তা করে দেখুন তো, আমার আপনার নবীকে গায়ের কমরা কিভাবে গালি দিচ্ছে, নবীর সম্মানকে হ্যাট করছে, নবীর সম্মান হানি করছে। আজ আমরা সেই নবীর উম্মত হয়ে, নবীর ভালোবাসা যদি আমাদের মধ্যে সেই থাকে, সেই মহব্বত থাকে, তাহলে একবার হলো আমার মনটা কাঁদবে, মনের মধ্যে একটা রাগ জন্মাবে, ক্ষোভ জন্মাবে, তার বিরুদ্ধে কিছু বলার, কিছু করার যদিও আমার ক্ষমতা নেই, আমি হয়তো রাস্তায় প্রতিবাদে নামতে পারবো না, কিন্তু আমার মনটা তো চাইবে যে ওই দুশমনকে যদি আমি সামনে পাই তা আমি কতল করে দেব। কিন্তু এই মনোভাবটাও কি আমাদের আছে? আজকে বর্তমান সময়ে যেভাবে নবীর প্রতি কটূক্তি হচ্ছে, নবীকে গালিগালাজ করছে, নবীকে ছোট বড় বলছে, নবীর সম্মানকে হানি করছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের মধ্যে সেই হেলদোল নেই, মনের মধ্যে সেই সজাগতা আসেনি, নবীর মহব্বত, ভালোবাসাটা তাহলে কতটুকু আছে চিন্তা করে দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তো আল্লাহর নবীর সুন্নতকে যদি আমরা ভালোবাসি, ভাই কি করতে হবে? তাহলে সেই সুন্নতের উপর চলতে হবে, মানতে হবে, তাহলেই সেই সুন্নতকে ভালোবাসা হবে। সুন্নত ভালোবাসার মানে এইটাই নয় যে হ্যাঁ এটা নবীর সুন্নত, হ্যাঁ মানি সুন্নত, এটা জানি, এটার নাম ভালোবাসা নয়। নবীর সুন্নত ভালোবাসি মানে সেটাকে আমল করতে হবে, সুন্নতের উপর চলতে হবে, তাহলেই নবীকে ভালোবাসা হবে। এখন কেউ যদি মুখে বলে তোমাকে ভাই ভালোবাসি, তো মুখে বললে হবে না, সেটা দেখাতে হবে, কিছু প্রমাণও দিতে হবে, হ্যাঁ সত্যিকারের ভাই তোমাকে আমি ভালোবাসি। তো সত্যিকারের নবীকে ভালোবাসি যদি, তাহলে আমার মধ্যে নবীর সেই সুন্নত, নবীর লেবাস, পোশাক আশাক, চাল চলন থাকবে, থাকলেই জানা যাবে হ্যাঁ সত্যিকারের আমি নবীকে ভালোবাসি, তাই আমার মধ্যে এটা আছে।
আর যদি না থাকে তাহলে কিন্তু এই ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা হলো না। যেমনটি আল্লাহ নবী বললেন যে আমি তোমাদের পুত্র সন্তান পিতা মাতার চাইতেও তোমাদের সম্পদের চাইতেও যতক্ষণ না মহব্বতের হতে পারি, ভালোবাসার হতে পারি, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে গেলে, কিয়ামতের দিনে শাফাআত পেতে গেলে, তাহলে নবীর সুন্নতের উপরে চলতে হবে, নবীর আদর্শের উপরে চলতে হবে। আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। পৃথিবীতে তো মহামানব অনেকেই এসেছেন, মহামনীষী অনেকেই এসেছেন, প্রত্যেকের একটা করে আদর্শ ছিল, প্রত্যেকেই তার অনুসারী আছে, প্রত্যেকেরই অনুসারী আছে, তারা তাদেরকে মানে, তার আদর্শ মেনে চলে। কিন্তু আপনার যে আমরা যে ঈমানদার মুসলমান, আমাদের যিনি আমাদের নেতা, যিনি আমাদের আদর্শ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই বলছে আল্লাহ উত্তম আদর্শ আছে। সেই উত্তম আদর্শ কোন দুনিয়ার কোন মানুষের কথা আল্লাহ বললেন না, বললেন রাসূলের মধ্যে আছে। সেই রাসূলের আদর্শ আমাদের মেনে চলতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। কিয়ামতের দিনে নবীর শাফাআত পাবো, নবীর সুপারিশ পাবো। নবীর সুপারিশ যদি পেতে চায়, নবীর হাতে কৌশলে পানি যদি পান করতে চায়, তাহলে নবীর সেই আদর্শ সুন্নত আমাদের মেনে চলতে হবে কিয়ামতের দিনে। তাহলে আশা করা যায় নবী আমাদের জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিনে কারোর সুপারিশ চলবে না, ওই সময় একমাত্র নবী যার জন্য সুপারিশ করবে সেই জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে নবী আমাদের জন্য সুপারিশ করুক আর আমরা জান্নাতে চলে যাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীর খিদমত করেছেন। খিদমত করার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তুমি আমার কাছে কি চাইবে? চেয়ে নাও। যেমন কোন খাদেম কোন বড় আলেমের বুজুর্গের কাছে খিদমতের জন্য থাকে, শেষ বেলায় বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কি বাবা, কি দোয়া করব বলো, তোমার জন্য কি দোয়া করতে হবে? যে যার পেরেশানির জন্য বলে। তো আল্লাহর নবীর কাছে একজন সাহাবী খিদমত করার পরে আল্লাহর নবী স্বয়ং বলছেন, তুমি আমার কাছে যা কি চাইবে চেয়ে নাও। সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমান সাহাবী, তিনি অন্য কিছু চাইলেন না, নিজের অভাব অনটনের কথা বললেন না, গাড়ি বাড়ির কথা বললেন না, দুনিয়া আয়েশ আরামের কথা বললেন না, বললেন আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী তখন জিজ্ঞেস করছেন, তুমি আর কি চাও বলো, এটা ছাড়া আর কি চাও বলো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এইটাই চাই, জান্নাতে আপনার সঙ্গে আমি থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আরো আমল বাড়াতে হবে। আমলটা কি? আরো বেশি করে নফল ইবাদত করতে হবে, সাজদা করতে হবে, সাজদা বাড়াতে হবে। এটার অর্থ এটাই, তার মানে তুমি তো ফরজ নামাজ আদায় করো ঠিক, কিন্তু আরো বেশি করে নফল নামাজ পড়ো। নফল নামাজের দ্বারাই তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে, তাহলে আল্লাহ তোমাকে আমার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন একটু চিন্তা করে, নবীর সঙ্গে যদি জান্নাতে যাওয়া লাগলে নামাজ পড়তে হয়, অথচ নবীর সাহাবী তিনি তো 5 ওয়াক্ত পড়েন, নামাজ ছেড়ে দিয়ে থাকেননি, তিনি বেনামাজি নন, তবু আল্লাহ নবী বললেন তাহলে তোমাকে আরো বেশি করে নামাজ পড়তে হবে। তাহলে আমরা যারা নামাজ পড়িনি কি হবে? একবার চিন্তা করে দেখেছি? আমরা তো নবীর উম্মত গো, এত নবীকে ভালোবাসি বলি, তাহলে সেই নবী যে কষ্ট করে দুনিয়াতে আমাদের জন্য কোরআন রেখে গেলেন, হাদিস রেখে গেলেন, যে নামাজকে তিনি কায়েম করে গেলেন, যে নামাজ মৃত্যুর আগে পর্যন্ত
তিনি কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। বিছানায় শুয়ে আছেন, জ্বরে কষ্ট পাচ্ছেন, তখনও কিন্তু তিনি নামাজের কথা বলছেন, তোমরা নামাজটাকে কায়েম করবে। আচ্ছা, সেই নামাজ আজকে আমরা ছেড়ে দিয়েছি। ইসলামের প্রথম এবং প্রধান হুকুম হচ্ছে ঈমানের পরে নামাজ। আমরা ঈমানদার, নিঃসন্দেহে আমরা কেউ মুসলমান নয়, ঈমানদার নয় বলতে পারবো না। আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের পরে যে সর্বপ্রথম যে হুকুম আল্লাহর, সেই নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমাদেরকে রাজত্বের ক্ষমতা দেয়া হবে যদি তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করতে পারো। আজ মুসলমানের এই যে অপমানিত, অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আজকে আমরা ইসলামের যে মূল হুকুম, যেগুলো আল্লাহর ফরজ হুকুমগুলো আমরা ছেড়ে দিয়ে বসে আছি। আল্লাহর যে সমস্ত হুকুমগুলো আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন, যেগুলো আমাদের উপরে ওয়াজিব, সেগুলো আমরা ছেড়ে দিয়ে বসে আছি। আজকে যার কারণে এই অবস্থা আমাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ঈমান আর কুফর দুটোর মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। এই কথাটা ছোট্ট হলেও একটু ভেবে দেখবেন, মুসলমান আর যে মুসলমান নয়, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ পড়েন পথে ঘাটে, রাস্তাঘাটে, অফিস আদালতে, যেখানেই থাকেন না কেন, কর্মক্ষেত্রে আপনি যদি নামাজ আদায় করেন, আপনাকে চিনতে পারবে যে মুসলমান। আর আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে থাকেন, আপনি নামাজ পড়েননি, আপনার মধ্যে লেবাস নেই, আর একজন গায়ের কম, সেও তো নামাজ পড়ে না, তার লেবাস আপনার লেবাস সমান, কিন্তু আপনাকে চিনতে পারা যাবে না আপনি মুসলমান, যতক্ষণ না নাম জিজ্ঞেস করা হচ্ছে। নামাজ পার্থক্য করে দেয় যে এ মুসলমান, আর নামাজই পার্থক্য করে দেয় এ মুসলমান নয়। তাহলে আমাদেরকে মুসলমান প্রকৃত হতে গেলে কি করতে হবে? ঈমানের পরে সর্বপ্রথম নামাজটাকে কায়েম করতে হবে। আসুন আমরা এখনো কতদিন আর এইভাবে থাকবো, নামাজে আসি। নামাজে কি জিনিস, নামাজে কি মজা আছে, কি স্বাদ আছে, যে নামাজ পড়ে সেই জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা যখন নামাজ পড়বে, নামাজটাকে এইভাবে পড়ো, মনে করো যে একটা মানুষ যার বিদায়ের সময় হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে যাবে, আর কিছুক্ষণ আছে দুনিয়াতে, সেইভাবে নামাজ পড়ো যে আমার এইটাই হয়তো শেষ নামাজ, এরপরে হয়তো আমার নামাজ পড়ার হবে না, আমার মৃত্যু হয়ে যেতে পারে। বিদায় নেওয়ার মতো নামাজ পড়ো। আর যখন নামাজ আদায় করবে, মনে করো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি মনে এটা না হয় আমি তো আল্লাহকে দেখতে পাইনি, যদি মনে হয় যে আমি তো আল্লাহকে দেখতে পাইনি, তাহলে এতটুকু মনে করো যে তোমাকে তো আল্লাহ দেখছে। তুমি যখন নামাজে দাঁড়াবে, প্রথমে মনে করো যে আল্লাহকে দেখতে পাচ্ছি, আর যদি এটা মনে না হয় তাহলে মনে করো তোমাকে তো আল্লাহ দেখছে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।